দেখেন প্রশ্নটা হলো বলতেছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণটির একটি মূল যদি 4 হয়, একটি মূল 4 হলে ধরে নিলাম আমরা দুইটা মূল ধরি, একটা মূল 4, আলফা ইকুয়াল টু 4, তাহলে বিটা ইকুয়াল টু সি এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। বিটা ইকুয়াল টু হোয়াট এবং সি ইকুয়াল টু হট। সংক্ষিপ্ত টাইপ, হ্যাঁ সংক্ষিপ্ত টাইপ। দেখো তুমি নরমালি কি করবা বলো, এই সমীকরণ থেকে আগে এখান থেকে দুইটা বের করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 হলে এই একটা সমীকরণ থেকে, যে সমীকরণের একটি মূল আছে কত 4, আমরা মূল দুইটা ধরি কি, একটা আলফা আর একটা বিটা। তো ধরে নিলাম আলফার মান দেওয়া আছে 4, তাহলে বিটার মান বের করো, বের করতে বলছে প্রশ্নে। এবং সি এর মান বের করো, এই সমীকরণে সি কোথায় আছে, এখানে না, সি এর মান বের করো। আমরা নরমালি প্রথম যে প্রসেসটা মূলদ্বয়ের যোগফল নাকি, এই তুমি করো তো, প্রশ্ন যদি আমি বের করে দিতে পারি তাহলে তোমার চোখে কিন্তু আমি পানি ঢেলে দেবো। দেখো তুমি যা বাসায় যা মিলাবা, সমস্যা কি, যে এই প্রশ্নটার অ্যান্সার এটা দাগাই নিও। আচ্ছা দেখো যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি লিখতাম বলো তো, যে এ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। এখানে সূত্রের মাইনাস এক্স এর সহগ কে বলেন তো, -5 না, ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ কে বলেন তো 1। তাহলে উপরে আসবে কি প্লাস, শুধু 5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখানে আলফার মান দেখেন তো কত দেয়া আছে, 4 আছে না, 4 আছে। তাহলে এখন দেখেন তো বি এর বিটার মান কত পাবেন বলেন, 5 মাইনাস 4 না, এগুলো কত, বি এর মান 1 আসবে। এটা একটা অ্যান্সার, একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম একদম। মূলদ্বয়ের যোগফল করছি আলফা প্লাস বিটা, তা আলফার মান কত 4 না, দেওয়া আছে। ইকুয়াল টু আমরা কি জানি যে মাইনাস, সূত্রের মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কি -5 না, -5 ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ কি কিছু নেই, মানে 1 আছে, সে 1 দিছি। তো মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেল না, নিচে 1 কে দেওয়ার দরকার আছে না। তো এই পাশে কি 4 প্লাস বিটা ইকুয়াল টু পাইলাম 5, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস। তো আমরা 4 প্লাস বিটা ইকুয়াল টু পাইলাম হলো 4 প্লাস বিটা ইকুয়াল টু 5, তাহলে বিটার মান কত আসবে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। এটা হলো অ্যান্সার, হ্যাঁ একটা অ্যান্সার। এখন দেখেন মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আপনি কি করবেন, 4 ইন্টু বিটা ইকুয়াল টু লিখবেন কি সি ডিভাইডেড এ কিনা, এর মান কত 1 না, আর এখানে সি কে, সি 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 সি, তাহলে এক্স বর্জিত পদ ডিভাইডেড কি এক্স স্কোয়ারের সহগ, এক্স বর্জিত পদ কি এখানে সি আছে, আর এক্স স্কোয়ারের সহগ কে 1 আছে। তাহলে 4 বিটা, 4 এর মান জানেন, বিটার মান কত 1 জানেন, সি এর মান কত আসবে বলেন, এর নিচে কিছু নেই মানে 1 আছে, দেওয়া যা না দেওয়াও তাই, তার মানে আসলো সি এর মান আসলো 4। এটাই হলো অ্যান্সার। প্রশ্নটা খুব কঠিন, উত্তরটা কত সহজ নাকি, মনে হলো যে এটা শুরুই হলো না শেষ। তো এই সমীকরণ 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল টু 0, একটি মূল যদি আলফা হয় অপর মূলটা কি হবে তার 3 গুণ, তার মানে কি 3 আলফা। হ্যাঁ অবশ্যই প্রশ্নে আছে। আচ্ছা বুঝি না, খালি আপনারই প্রশ্ন লাগে, বাকি কারোর প্রশ্ন লাগে না। আমি তো প্রশ্ন লিখেই দিলাম, সব তো বলেই দিচ্ছি, প্রশ্ন লেখা থাকবে তো, আমি তারপরে তো বলেই দিছি, ম্যাক্সিমাম কথাই তো বলে দিলাম, যে একটা সমীকরণ দিছে বললো একটি মূল আলফা হলে অপর মূল তার 3 গুণ, লিখে দিছি না যে একটি আলফার একটা কি 3 গুণ, তাহলে কে এর মান বের করো, কে কোথায়, এই যে সমীকরণ থেকে কে এর মান বের করো। কথা বুঝছো, বইয়ের কত নাম্বার দাঁড়ান আগে বই বের করে দিই। দেখেন তাহলে আমরা একটি মূল, আচ্ছা বলছি, এখন আমরা কি করব, নরমালি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করব নাকি, নরমালি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করব। তো মূলদ্বয়ের যোগফল বের করেন, মূলদ্বয়ের যোগফল মানে কি, একটা আলফা আর একটা আসবে 3 আলফা ইকুয়াল টু কত হবে বলেন, মাইনাস
x এর সহগ কে মাইনাস কে কিনা বলেন, মাইনাস কে ডিভাইডেড 3, তাহলে এখানে আসবে কে ডিভাইডেড 3। এটা বুঝছেন কিনা বলেন। এখানে আলফা প্লাস 3 আলফা মানে কি 4 আলফা কিনা বলেন। তো ভাই মাইনাস মাইনাস প্লাস আছে না, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস যে হয়ে গেল 2, এটা বুঝছেন কিনা বলেন। 4 আলফা তাহলে এখন আলফা সমান কি হবে, এই 4টা এর পাশে কি কে ডিভাইডেড কত 3 গুণন 4 সমান আসবে কত কে ডিভাইডেড 12। আলফার মান কত পাইলাম বলেন 12, কে ডিভাইডেড 12। এখন মূলদ্বয়ের গুণফল বের করেন। বুঝতে পারি না কি বুঝেন নাই বলেন, দুইটা মূলদ্বয় যোগ করব না, করছি মাইনাস সূত্রের মাইনাস, বুঝছেন কোথায় বুঝেন এখানে, এখানে আলফা কি 4 আলফা আছে না, এই 4টা এই পাশে গুণন আছে, এই পাশে কি ভাগ হয়ে যাবে না, ভাগ হইলে কার সাথে 3 এর সাথে ভাগ হয়ে গেছে না, গুণন হয়ে গেছে না। হ্যাঁ এই যে 3 আলফার একটা আলফা যোগ করলে 4 আলফা হয় না, বুঝছো। ঠিক আছে, তাহলে এটা আসলো কে ডিভাইডেড 12, মূলদ্বয়ের এখন গুণফল। 3 আলফা ইনটু কি আলফা ইজ আলফা, এটা এইভাবে লিখি আলফা ইনটু 3 আলফা, তার মানে এটা আমরা কি বলতে পারি 3 আলফা স্কয়ার। দেখেন তাহলে মাইনাস কি সূত্রে সি ডিভাইডেড এ, এখানে সি কে বলেন 4 না, এ কে বলেন এ হলো 3 না, সি ডিভাইডেড এ, সি কি ছিল এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ এখানে কে আছে 4 না, ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কে 3 লিখছি সেটা। তো এখন কি 3 আলফা স্কয়ার হবে হলো 4 ডিভাইডেড 3, বুঝতেছেন কিনা বলেন 4 ডিভাইডেড 3, 3 আলফা স্কয়ার ইকুয়াল টু 4 ডিভাইডেড। এখন ধরেন তো আলফার মান বসাতে পারেন কিনা বলেন, অবশ্যই আলফা স্কয়ার দেন তারপরে এটা 3 কে ডিভাইডেড 12, এটা কি বসাতে পারেন কি না বলেন 4 ডিভাইডেড 3 পারা যায়। এখন এখানে কি আসবে 3 ইনটু কে স্কয়ার ডিভাইডেড কত 12 এর উপর কি 144, সেটা আমরা ওইভাবে করব না, আমরা একটা জিনিস করব সেটা হলো দেখেন কোন লাইনটা বুঝেন, এখানে এখানে আলফার মান বসায় দিছি রে, আলফার মান কত আলফা কে ডিভাইডেড 12 না, তার উপর স্কয়ার আছে না, স্কয়ার বসায় দিছি। ঠিক আছে, তাহলে এই এসে এই পাশে কি হয়ে যাবে, এই 3 কি ওই পাশে ভাগ হয়ে যাবে না, তাহলে এই পাশে কে থাকবে কে ডিভাইডেড 12, এই পাশে স্কয়ার, এই পাশে 4 ডিভাইডেড 3 গুণন 3, কথা বুঝছেন। এই 3টা এই পাশে গুণন ছিল, এই পাশে কি ভাগ হয়ে গেল। এখন দেখেন তো, এখন যেটা হবে এই কেটা কে এর উপরে যে স্কয়ার আছে এবং 12 এর উপর স্কয়ার ছিল না, এই স্কয়ারটা যদি এই পাশে দিয়ে দেই তাহলে কি প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায়, তাহলে ভিতরে থাকছে 4 আর ভিতরে থাকছে এখানে কি 9 না, 3 3 9 বসায় দিলাম। তাহলে কে এর মান কে এখানে কে ডিভাইডেড 12 ইকুয়াল টু লিখতে পারতেছি প্লাস মাইনাস 4 এর উপর রুট করলে কত 2 আর 9 এর উপর রুট করলে কত 3। এখন এখানে আপনি এই করেন কে ইকুয়াল টু এই পাশে কি 12 ভাগ আছে, ওই পাশে কি গুণন হবে না, প্লাস মাইনাস 2 ডিভাইডেড 3 গুণন কত 12, তাহলে এখন তো গুণন করেন একবার প্লাস সুতরাং একবার মাইনাস দেন, না না প্লাস মাইনাস কত বলেন, এখানে কত কে এর মান দুইটাই তো বের হবে, দুইটার বের হবে, বুঝছেন। দেখেন তাহলে এখানে কি 12 সাথে 2 গুণন হলে কি 24 না, 24 ভাগ 3 করলে কত হয় 3 অষ্টা 24 না 8, তাহলে প্লাস মাইনাস 8, এইটাই হলো आंसर। কে এর মান প্লাস মাইনাস 8 আর ওখানে পি এর মান প্লাস মাইনাস 8 পাইছে দেখেন আপনার বইয়ের প্রশ্নে। আচ্ছা দেখেন এতটুকু ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটরে বুঝবেন কিভাবে আপনার आंसर ঠিক আছে কিনা। দেখেন ক্যালকুলেটরে যান, আপনার মোডে যান, ইকুয়েশন কত 5 এ দেখেন তো কোন ইকুয়েশনের সাথে মিলে যায় 3 নাম্বার, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটার সাথে মিলতেছে দ্বিঘাত সমীকরণ। তো দেন না ভাই এক নাম্বার দেখি মুডটা দেখি ভাই আননোন ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা কয় নাম্বারে 3 নাম্বারে দিলাম 3 নাম্বার। দেন এটা সহগ কত 3 ইকুয়াল টু এটা সহগ কত বলেন মাইনাস কে না, এই ক্ষেত্রে মাইনাস 1 না মাইনাস এখানে শিফট সরি আলফা এক্স ইকুয়াল টু এক্স ধরছি প্লাস 4 ইকুয়াল টু এটা হবে না, কারণ কি এখানে তো সবগুলো মান নাই, এটা এটা কে আছে না, কে এর মান এইভাবে হবে না। যদি এখানে কোনো একটা মান থাকতো ধরেন 3 4 5 কোন একটা সংখ্যা থাকতো আমরা পাইতাম। ঠিক আছে
এটা ক্যালকুলেটরে হবে না, কিন্তু বাকিগুলো কিন্তু পারবেন যদি